আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আলোচনা করব পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচার ইজাকুলেশন। দ্রুত বীর্যপাত বা পেনিস সঠিকভাবে স্ট্রং বা শক্ত না হওয়ার কারণে প্রতিবার হয়তো স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছেন, লজ্জা পাচ্ছেন বা তাকে অর্গাজমে সুখ দিতে পারছেন না। এই সমস্যা দূর করার জন্য খেজুরের সাথে 4টি উপাদান খেতে বলবো। এটা যদি আপনি মিশিয়ে খেতে পারেন তাহলে এটা ন্যাচারাল ভায়াগ্রার মতো কাজ করবে, ইনস্ট্যান্ট আপনার শক্তি বৃদ্ধি করবে এবং আপনি ঘন্টা পর ঘন্টা মিলন করবেন, আপনার বীর্যপাত ঘটবে না, পেনিস নিশ্চিত হবে না। স্ত্রী পায়ে ধরে মাপ চাইবে বা কান্না করবে, তারপরেও আপনার সহজে দ্রুত বীর্যপাত ঘটবে না বা পেনিস নিশ্চিত হবে না। এটা একটা পরীক্ষিত রেমেডি। আমি আমার অনেক রোগীকে এটা খেতে দিয়েছি, সুন্দর রেজাল্ট পেয়েছি। এরপরেই কেবলমাত্র আজকে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করছি। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের সমাজে সকল পুরুষ আছেন, দেখা যায় তাদের কমন 3টি সমস্যা থাকে। প্রথম নম্বর সমস্যা, অনেকেই বলেন যে আমার পেনিসটা সঠিকভাবে সুদৃঢ় হয় না বা স্ত্রীর কাছে যখন যাই স্ট্রং হয় না, শক্ত হয় না। আবার অনেকে বলেন একটু শক্ত হলেও আমি যখন স্ত্রীর ভ্যাজানার মধ্যে প্রবেশ করাই তখন এটা বীর্যপাত ঘটার আগেই নিশ্চিত হয়ে যায়, যেটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন বা বাংলায় যদি বলি সেটা হচ্ছে ধ্বজভঙ্গ। দ্বিতীয় নম্বর যে সমস্যাটার কথা বলে থাকেন সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত ঘটা, অর্থাৎ স্ত্রী ভ্যাজানাতে পেনিস প্রবেশ করানোর 2-4 মিনিট যখন ওঠানামা করেন, অর্থাৎ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যাওয়া। কিন্তু গবেষণা বলছে একজন নারীকে মোটামুটি অর্গাজমে সুখ দিতে কমপক্ষে 3 থেকে 13 মিনিটের একটা সময় এটা নেওয়ার প্রয়োজন, কিন্তু সেটা আপনি নিতে পারছেন না। তৃতীয় নম্বর যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে আপনার মানসিক অবস্থা খুবই দুর্বল অবস্থায় চলে গেছে। আপনি প্রতিবার যখন মিলন করতে যাচ্ছেন স্ত্রীর কাছে তখনই আপনার ব্রেনকে একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছেন, আমি মনে হয় এবারও পারবো না, এবং সেটাই কিন্তু ঘটতেছে। গবেষণায় দেখা গেছে বর্তমান সারা বিশ্বে যত পুরুষ আছেন তার গড়ে 3 জনের মধ্যে 1জন পুরুষ জীবনে কখনো তার স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারছে না, বা যতটুকুন সময় নিয়ে সহবাস করা দরকার সেই সময়টুকু নিতে পারছে না। আর যে 2 ভাগ পুরুষ আছেন তাদের 2 ভাগের দ্বিতীয় যে ভাগে যারা পড়েছেন তারা হয়তো 10 বার সহবাস করলে 4 থেকে 5 বার স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারেন, আর 4 থেকে 5 বার পারতেছেন না। আর বাকি যে 1 ভাগ পুরুষ আছেন তারা হয়তো দেখা যাচ্ছে প্রতিবারই মিলনে স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারছেন বা পর্যাপ্ত সময় নিতে পারছেন। এবার আসি আমরা যে উপাদানগুলো নিব খেজুরের সাথে, এই জন্য কি কি উপাদান নিব। প্রথমে আমরা একটা ভালো দেখে খেজুর নিব, যে কোনো প্রকার ভালো মানের খেজুর হলে চলবে। খেজুর এটা হচ্ছে একটা সুপার ফুড। এর মধ্যে বলতে গেলে মানবদেহের সকল প্রকার পুষ্টি বা ভিটামিনের গুণাগুণ এর মধ্যে রয়েছে, এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অর্থাৎ প্রত্যেকটি উপাদান থাকার কারণে এটাকে বলা হয় সুপারফুড। দ্বিতীয় নম্বর যে উপাদানটি আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এলাচ, অর্থাৎ আমরা রান্নায় মশলা হিসেবে যে গরম মশলাটা ব্যবহার করি এই গরম মশলার একটা অন্যতম উপাদান হচ্ছে এলাচ। আমরা এলাচ নেব 1টি, ভালো দেখে 1টি এলাচ নিব। এলাচ এর মধ্যে থাকা উপাদানগুলো আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করতে কাজ করে এবং আমাদের পুরুষের মন বা আমাদের শরীরটাকে চাঙ্গা করতে কাজ করে। তৃতীয় নম্বরে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে লবঙ্গ। আমরা ভালো ফুল দেখে 3 থেকে 4টি লবঙ্গ নিয়ে নেব। লবঙ্গ এর মধ্যে থাকে ইউজেনাল, যেটা আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বহুগুণে বৃদ্ধি করে এবং আমাদের শরীরে রক্তের যে শিরাগুলো আছে এটাকে প্রসারিত করে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে। বিশেষ করে আমাদের নারী পুরুষের যে বিশেষ অঙ্গ আছে এই জায়গায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে জায়গাটাকে সচল রাখে বা অ্যাক্টিভ রাখে। এবার আসি 4 নম্বরে আমাদের যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে কালো জিরা। আমরা সকলেই জানি যে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। আমরা এটা খাই কিন্তু সঠিক উপকার পাই না। এই কারণটা হচ্ছে আমরা সঠিক নিয়ম মেনে খাই না। আমরা কালো জিরা নেব 2 চিমটি পরিমাণে, অর্থাৎ আমাদের যে হাতের আঙ্গুল এই 3 আঙ্গুলে 1 চিমটি, 3 আঙ্গুলের 1 চিমটি, টোটাল 2 চিমটি কালো জিরা নেব আমরা। সবশেষে আমাদের প্রয়োজন হবে 1 টুকরা আদা। আমরা খোসা ছাড়িয়ে ঠিক এতটুকুন পরিমাণে আদা, আমরা কাঁচা আদা নিয়ে নেব। কিভাবে তৈরি করব? তৈরি করার নিয়মটা হচ্ছে আমরা সর্বপ্রথম খেজুর বাদে অন্যান্য যে 4টি উপাদান নিয়েছি, এলাচ, লবঙ্গ, কালো জিরা এবং আদা, এটাকে ভালো করে একটু থেতো করে বা বেটে পেস্ট করে নিব। এবার আমাদের কাজটা হচ্ছে খেজুরের যে বিচি ছিল বিচিটা আমরা ফেলে দিব।
ফেলে দিয়ে এই টোটাল উপাদানগুলোকে একটা ট্যাবলেটের মতো করে বা একটা বড়ির মতো করে আমরা খেজুরের মধ্যে ঢুকিয়ে দেবো। এভাবে আমরা 10-15 মিনিট রেখে দেবো। আমরা যখন সহবাস করতে যাব, সহবাস করার কমপক্ষে 30 থেকে 40 মিনিট আগে আমরা এই রেমেডি খেজুর সহ এই যে উপাদানগুলো আমরা নিয়েছি টোটাল মুখে দিয়ে ভালো করে চিবিয়ে আমরা খেয়ে নিব। আমরা এটা চিবিয়ে খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম পানি বা 1 গ্লাস উষ্ণ গরম দুধ এটা খেয়ে নেব। আপনি বিশ্বাস করুন, এটা ম্যাজিকের মতো কাজ করবে। 30 থেকে 40 মিনিটের মধ্যে দেখবেন আপনার শরীরে একটা শিহরণ, একটা উত্তেজনা, একটা ভালো লাগা এটা আসতে শুরু করছে। এবং যখনই আপনি 30-40 মিনিট পরে আপনার স্ত্রীর কাছে বা আপনার সঙ্গিনীর কাছে যাবেন, তার শরীরে স্পর্শ যখন আপনার শরীরে পড়বে, দেখবেন যে এটা বিদ্যুতের মতো চমক সৃষ্টি হচ্ছে। আপনি যে পুরুষ আগে আপনার পেনিসটা টোটালি ইরেক্টেড হতো না বা নিস্তেজ থাকতো, সেটা বহু গুণে একেবারে ফুললি ইরেক্টেড হবে। আপনার কাছে মনে হবে যে আপনার পেনিসটা অনেক বড় এবং মোটা দেখাচ্ছে। আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। এবং আপনি যখন মেইন পেলেতে যাবেন, আপনি তখন দেখবেন যে আপনার আগে যেখানে 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যেত, আপনি এখন 6 মিনিট, 7 মিনিট বা 8 মিনিট হয়ে যাচ্ছে, তারপরে বীর্যপাত ঘটতেছে না। আপনার স্ত্রী আপনাকে নতুনভাবে আবিষ্কার করবে। এবং যে সকল পুরুষ দেখা যায় নর্মালি তারা 5-7 মিনিট সময় নিতে পারেন, তারা এই রেমেডি যখন খাবেন তারা কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় নিতে পারবেন। আর যে সকল পুরুষ নর্মালি 20 মিনিট বা তার থেকে বেশি সময় নিতে পারেন, সেই সকল পুরুষ ঘন্টার পর ঘন্টা সময় নিতে পারবেন। আপনি ক্লান্ত হবেন কিন্তু আপনার পেনিস নিস্তেজ হবে না, বীর্যপাত ঘটবে না। আপনার স্ত্রী পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে, বলবে যে আজ আর না, তুমি অন্য সময় করো, অথবা আমি কান্না করে দিবে, বলবে আমি আর পারছি না। যে সকল পুরুষ দীর্ঘদিন লজ্জিত হচ্ছেন, আজকে পরীক্ষিত রেমেডি আপনি একবার খেয়ে দেখুন, এটা ন্যাচারাল ভায়াগ্রার মতো কাজ করবে। তবে অনেকে আছেন যারা দেখা যাচ্ছে খেজুরের সাথে খেতে পারবেন না বা খেজুরটা ম্যানেজ করতে পারছেন না, তাদের জন্য দ্বিতীয় বা বিকল্প পদ্ধতি হচ্ছে খাওয়ার। তারা 1 গ্লাস উষ্ণ গরম পানির মধ্যে এই 4টি উপাদান থেতো করে মিশিয়ে নিন এবং মিলনের কমপক্ষে 30 থেকে 40 মিনিট আগে একই নিয়মে খেয়ে নিন। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলবেন যে এটা আমরা দীর্ঘদিন খেতে পারবো কিনা। তাদের জন্য পরামর্শ হচ্ছে, যদি আপনি দীর্ঘদিনের সমস্যা থাকে, প্রতিবার স্ত্রীকে অর্গাজমের সুবিধা ব্যর্থ হন, তাহলে আপনি নিয়মিত কয়েকটা মাস খেয়ে যেতে পারেন। এটা খাওয়ার নিয়মটা হচ্ছে, যারা রেগুলার খেতে চাচ্ছেন সকালে নাস্তার আগে অথবা পরে, অথবা আপনি রাতে নাস্তার আগে বা পরে, অর্থাৎ সকালে বা রাতে দিনে একবার খেলেই যথেষ্ট। আর বিশেষ করে আপনি যেদিন স্ত্রীর সাথে সহবাস করবেন, সহবাসে কমপক্ষে 30 থেকে 40 মিনিট আগে যখন খাবেন, এটা ন্যাচারাল ভায়াগ্রার মতো কাজ করবে। একটা সতর্কতা বলে দেই, যে সকল পুরুষ এবং মেয়ে আজকে ভিডিওটি দেখলেন, যারা অবিবাহিত আছেন তাদেরকে বলবো আপনারা শিখে রাখলেন, ঠিক আছে, কিন্তু এটা আপনি এই মুহূর্তে বাস্তব প্রয়োগ করতে যাবেন না বা এই রেমেডি আপনি খাবেন না। এটা যখন আপনি খাবেন তখন আপনার মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হবে, এটা নিজে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটা আপনার জন্য কন্ট্রোল করা কষ্টদায়ক হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন হয়তো আপনার পর্ন ভিডিও দেখা অথবা মাস্টারবেশন করা, এই ধরনের কাজে করে আপনার হয়তো নিজেকে কন্ট্রোলে রাখতে হতে পারে। যার কারণে অবিবাহিত নারী পুরুষ যারা আছেন তারা দেখলেন, শিখলেন, এটা বিয়ের পরে কাজে লাগাবেন, তারা কিন্তু এটা খাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।